ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আজকের ক্লাস হচ্ছে আমাদের ফেসবুক অ্যাড ক্যাম্পেইন অথবা ফেসবুক বুস্টিং। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম কিভাবে একটি প্রফেশনাল মানের ফেসবুক বিজনেস পেজ তৈরি করতে হয়। তো আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে ওই ফেসবুকের বিজনেস পেজের ভিতরে যে কোনো প্রোডাক্টকে বা যে কোনো নিশকে আমরা অনায়াসে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে কিভাবে রান করাতে পারি। তো ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে যদি আপনি রান করাতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মাস্টার কার্ড থাকতে হবে। মাস্টার কার্ড থাকতে হবে। তারপর যদি আপনার পেপাল অ্যাকাউন্ট থেকে থাকে, পেপাল দিয়ে করতে পারবেন। আবার যদি আপনার কাছে যদি ফেসবুক কুপন কোড থেকে থাকে, তো আপনি কুপন কোডের মাধ্যমে করতে পারবেন। একটা হচ্ছে ফেসবুক কুপন কোড, দ্বিতীয় পন্থা হচ্ছে পেপাল, আর তৃতীয় পন্থা হচ্ছে মাস্টার কার্ড। যে কোনো ধরনের মাস্টার কার্ড আপনি ইউজ করতে পারবেন। যেমন ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড হচ্ছে পায়োনার মাস্টার কার্ড দিয়ে করতে পারবেন। বাংলাদেশের যে কোনো ব্যাংকের মাস্টার কার্ড দিয়ে আপনি কাজটা করতে পারবেন, কিন্তু ডেবিট কার্ডের মাধ্যমে করতে পারবেন। ডেবিট কার্ড বলতে যেমন সাধারণত আমরা ব্যাংকে অ্যাকাউন্ট তৈরি করার পর আমাদেরকে টাকা উত্তোলনের জন্য একটা কার্ড দিয়ে থাকে, ওই কার্ড দিয়ে কখনোই করতে পারবেন না। এগুলো হচ্ছে নর্মালি কার্ড। আর আমরা এই যে ফেসবুকের ভিতরে যে ফেসবুকের পেজের ভিতরে যে আমরা অ্যাড ক্যাম্পেইন রান করাবো, সেগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল ভাবে আমাদেরকে করতে হবে। তাহলে ইন্টারন্যাশনাল ভাবে যদি আমাদের কোনো জিনিস যদি করতে হয়, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ইন্টারন্যাশনাল কার্ডের প্রয়োজন হবে। তো জাস্ট আমি আপনাদেরকে প্রক্রিয়াটা দেখিয়ে দেব। আর যাদের মাস্টার কার্ড নেই তাদের চিন্তার কোনো কারণ নেই। ভার্চুয়াল মাস্টার কার্ড কিভাবে আপনারা অনলাইন থেকে জোগাড় করবেন, সেই জিনিসটা প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। তো দেখা গেছে যে নতুন যারা ফ্রিল্যান্সার আছেন, তাদের হয়তো মাস্টার কার্ড নাও থাকতে পারে। তো কিভাবে আপনারা অনলাইন থেকে বিকাশের মাধ্যমে ভার্চুয়াল মাস্টার কার্ডটা গেইন করবেন, সেই জিনিসটা আমি আপনাকে দেখিয়ে দেবো। আর ওই মাস্টার কার্ডের মাধ্যমে আপনারা যে কোনো জিনিস পারচেস করতে পারবেন। ইভেন আপনি ফাইবারে যে কোনো কাউকে হায়ার করতে পারবেন। ওকে, তাহলে আমি স্ক্রিনে চলে যাচ্ছি। আচ্ছা, তো আমি চলে আসলাম ফেসবুকে। তো আমরা গত ক্লাসে একটি পেজ তৈরি করেছিলাম, তো আমরা সেই পেজে চলে যাই। তো আমাদের পেজের নাম ছিল বেস্ট অনলাইন শপিং স্টোর। বেস্ট অনলাইন শপিং স্টোর। তো আমরা যেহেতু এখানে অনলাইন শপিং স্টোর অ্যাড করেছি, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারবো, আমরা এখানে শপিং রিলেটেড যেগুলো প্রোডাক্ট আছে, ওই রিলেটেড প্রোডাক্টগুলো আমরা এখানে অ্যাড করতে পারবো। শপিং রিলেটেড যেগুলো প্রোডাক্ট আছে, ওই রিলেটেড প্রোডাক্টগুলো আমরা এখানে কি করতে পারবো, অ্যাড করতে পারবো। এখন আমরা অ্যাড কিভাবে করব, সেই জিনিসগুলো প্রসেসগুলো আমরা আজকে শিখব। আচ্ছা, তো এখন মনে করুন যে এই পেজটা আপনি যখন তৈরি করবেন, সেই ক্ষেত্রে বায়ার তার বিভিন্ন প্রোডাক্ট আপনাকে দেবে, প্রোডাক্ট দিয়ে বলবে তার এই প্রোডাক্টগুলো আপনি এখানে ডিসপ্লে আকারে করে দিতে। হ্যাঁ, আপনি এখানে বিভিন্ন ভাবে তার এই প্রোডাক্টগুলো কি করতে হবে, ডিসপ্লে আকারে ডিসপ্লে ধারণ করে দিতে হবে। মনে করুন বায়ার এফিলিয়েট মার্কেটিং করতেছে, বায়ার মনে করুন এফিলিয়েট মার্কেটিং করতেছে। এখন সে এফিলিয়েট মার্কেটিং এর জন্য এই সাইটটা আপনাকে দিয়ে ওপেন করালো। এই সাইটটা আপনাকে দিয়ে ওপেন করালো। ওপেন করিয়ে এখন আপনাকে আবার সে হায়ার করবে। সে আপনাকে আবার হায়ার করবে, হায়ার করে বলবে যে আমার এই অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং এর বিভিন্ন প্রোডাক্ট আছে, বা সে একটা নিশ আপনাকে ধরিয়ে দেবে। মনে করুন যে ওমেন্স ক্লথ, মনে করুন মেন্স ফ্যাশন, এরকম কিছু সে নিশ আপনাকে ধরিয়ে দেবে। সে বলবে যে ওই নিশ অনুযায়ী আমার এই পেজে আপনি কি করুন, আপলোড করুন। হ্যাঁ, আমরা আপলোড করলাম। তো আপলোড করা বায়ার প্রোডাক্টগুলো কেন আপলোড করাবে, বায়ার প্রোডাক্টগুলো ওই জন্য আপলোড করাবে যাতে তার এই পেজের ট্রাফিকগুলো জেনারেট হয় বা ট্রাফিকগুলো চলে আসে। তখন আমাদেরকে কি বলবে বায়ার, যে তার এই পেজটাকে আপনি কি করার জন্য স্ক্রিনে কামরান, স্ক্রিনে আঁকাই করবেন না। কামরান, কামরান, আমাকে শোনা যাচ্ছে? ওকে, তো আমাদেরকে কি করতে হবে, ওই প্রোডাক্টগুলা তা বায়ারের টার্গেটেড অডিয়েন্সের কাছে প্রমোট করতে হবে। এখন প্রমোট করলে কি হবে, প্রমোট করলে আমাদের এই পেজের ভিতরে ট্রাফিক জেনারেট হবে। এক কথায় আমাদের ফলোয়ারও বাড়বে, ইভেন এই পেজ থেকে বিভিন্ন মানুষ এই প্রোডাক্টগুলো কিনতে পারবে। এখন প্রথমে আমরা প্রোডাক্টগুলো অ্যাড করা শিখবো, তারপর দেখবো যে কিভাবে বুস্টিংটা করতে হয়। আচ্ছা, যাই হোক, তো আমরা এখন প্রথমে প্রোডাক্টগুলো অ্যাড করা শিখবো। এরপর কি শিখবো, কিভাবে অ্যাড ক্যাম্পেইন রান করা যায়, সেই জিনিসগুলো আমরা শিখবো। ওকে, তো আমরা যদি একটা পেজে যাই, মনে করুন এখানে আমি আমার যদি অ্যামাজন অ্যাসোসিয়েটেড মার্কেটিং এ যাই, মনে করুন একজন বায়ার আমাকে হায়ার করলো।
এই হচ্ছে তার অ্যামাজন অ্যাসোসিয়েট। সে আমাকে বললো যে মেন জনিত কোনো প্রোডাক্ট তার এই ফেসবুক পেজে অ্যাড করার জন্য। হ্যাঁ, আমি আচ্ছা ম্যান ফ্যাশন, হ্যাঁ ম্যান ফ্যাশন দিয়ে সার্চ করলাম। ওকে, তো মনে করুন সে সে বললো যে গড়ি মার্কেটিং করার জন্য। হ্যাঁ, গড়িটা মার্কেটিং করার জন্য মনে করুন এই গড়িটা, সে আমাদেরকে এই গড়িটা দিল, দিয়ে বললো আমার এই গড়িটা পেজে কি করো, আপলোড করো, এবং ওই ওই আমার প্রোডাক্টটাকে তুমি কি করো আমার ফেসবুক পেজের মাধ্যমে বুস্টিং করিয়ে দাও। ফেসবুক পেজ তো আপনি তৈরি করে দেবেন। হ্যাঁ, আপনি তৈরি করার ক্ষেত্রে তো এই ফেসবুকের সব কিছু নিয়ন্ত্রণ আপনি আপনি থাকবেন, নিয়ন্ত্রক আপনি থাকবেন। তো প্রথমে আমাদেরকে প্রোডাক্টের কি আনতে হবে, প্রথমে প্রোডাক্টের টাইটেল, তারপর প্রোডাক্টের ডেসক্রিপশন, তারপর প্রোডাক্টের ইমেজ, তারপর প্রোডাক্টের লিঙ্ক। ঠিক আছে, তো যাই হোক আমি এখানে প্রোডাক্টের ইমেজটা, টাইটেলটা কপি করি, টাইটেলটা কপি করলাম, কপি করে চলে গেলাম কোথায়, আমাদের ফেসবুক পেজে। তারপরে দেখতে পাবেন যে ক্রিয়েট পোস্ট। তো আমি যদি ক্রিয়েট পোস্টে ক্লিক করি, ক্রিয়েট পোস্টে ক্লিক করার পর এরকম আমাদের সামনে ইন্টারফেস আসবে। তো জাস্ট এখান থেকে আমরা কি করব, প্রোডাক্টের টাইটেলটা আমরা কপি করে দেব। তো কপি করে দেওয়ার পর আমরা নিচে লিখব অর্ডার নাও, অর্ডার নাও। অর্ডার নাও নিচে কি করব, আমরা বাইরে যে প্রোডাক্টটা আছে ওই প্রোডাক্টের লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো। তো আমি যদি অ্যামাজনে যাই, তো আমাদের লিঙ্কটা আমরা গেট লিঙ্ক টেক্সট থেকে আমরা নিয়ে আসি। এই হচ্ছে আমার লিঙ্ক, জাস্ট কপি করলাম, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, নয়েজ আসতেছে, দয়া করে মাইকটা মিউট করে নেন যারা এখান থেকে নয়েজ আসতেছে। ওকে, আমি লিঙ্কটা পেস্ট করে দিলাম। এরপর কি করবো, আমরা ডেসক্রিপশন নিয়ে আসবো, এই প্রোডাক্ট রিলেটেড ডেসক্রিপশন। ওকে, এই প্রোডাক্ট রিলেটেড ডেসক্রিপশন মনে করুন আমি যদি একটু নিচে যাই, তো এই হচ্ছে আমাদের প্রোডাক্ট রিলেটেড ডেসক্রিপশন। তো আমরা ডেসক্রিপশনটাকে কপি করি, কপি করে আমরা আলাদাভাবে একটি শিটে নিয়ে রাখবো। মনে করুন সরাসরি ফেসবুকে কপি করব না, যেহেতু আমরা অ্যাড রান ক্যাম্পেইন করব, সেক্ষেত্রে আমরা যদি গুগল শিটে এই জিনিসটা প্রথমে নিয়ে রাখতে পারি। আমরা গুগল শিটে চলে গেলাম, যাওয়ার পর ড্রাইভ, বা আপনাদের যদি মাইক্রোসফট ওয়ার্ড থেকে থাকে মাইক্রোসফট ওয়ার্ডেও নিয়ে রাখতে পারবেন। আচ্ছা, মনে করুন আমি এখানে এখানে রেখে দিই। এটাতে এই জিনিসের মধ্যে কি আছে একটু দেখি। হ্যাঁ, মনে করুন আমি এটার মধ্যে আমি রেখে দিই, এগুলো কেটে দিচ্ছি, এগুলোতে আমি রেখে দিচ্ছি। আমাদের ডেসক্রিপশনটা চলে আসলো। এখন আমরা এখান থেকে কপি করে করে যদি আমাদের ফেসবুকে পেস্ট করি, তাহলে ফেসবুক বা যে কোনো জায়গায় যদি আমরা গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে যে কোনো কিছুতে যদি আমরা প্রমোশন করি, আমাদের এটা কপিরাইট ধরবে না। তো জাস্ট আমরা এটাকে আবার কপি করি, কপি করে জাস্ট নর্মালি আমরা ফেসবুকে চলে যাচ্ছি। আমরা ফেসবুকে চলে গেলাম, তারপর জাস্ট এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, পেস্ট করার ক্ষেত্রে কিন্তু এখানে হিবিজিবি দেখাচ্ছে, এই দেখুন এখানে কিন্তু আমাদেরকে হিবিজিবি দেখাচ্ছে, তো জাস্ট আমরা এটা নর্মালি কেটে দিই, আমরা একদম পারফেক্ট ওয়েতে নিয়ে আসি। আমি এগুলো কেটে দিই, কেটে দিয়ে একদম পারফেক্ট ওয়েতে নিয়ে আসি। এখন পারফেক্ট ওয়েতে কিভাবে আনবো, তো দেখুন আমরা একটা একটা লাইন করে নিয়ে আসি। এই লাইনটা আমরা আমরা প্রথমে নিতে চাই, এই লাইনটা কপি করব। ঠিক আছে, আমরা কপি করলাম, কপি করে চলে গেলাম আমাদের ফেসবুকে, জাস্ট এখানে পেস্ট করে দিলাম, আমাদের একটা লাইন চলে আসলো। তো এটা হচ্ছে আমাদের একটা, হ্যাঁ আমরা ওয়ান দিয়ে একটা স্পেস দিলাম, মানে এটা হচ্ছে আমাদের একটা প্রোডাক্ট। তো এরপর আমরা আরেকটা অ্যাড করি 2 নাম্বার দিয়ে কমা। তো তারপর আমরা এই জায়গা থেকে আরেকটা নিয়ে আসি, এই হচ্ছে আমাদের প্রোডাক্ট, কপি করলাম, একদম সুন্দর করে আপনাদেরকে ডিসপ্লে করতে হবে। ওকে, তো এই হচ্ছে আমাদের একটা প্রোডাক্ট। তারপর আমরা আরেকটা প্রোডাক্ট অ্যাড করি, আরেকটা ডেসক্রিপশন অ্যাড করি। তো মনে করুন একটুক আমাদের হচ্ছে ডেসক্রিপশন, জাস্ট নর্মালি একটুক নিলাম, জাস্ট নর্মালি একটুক নিয়ে দিয়ে দিলাম। তো দেখুন আমাদেরকে সব কিছু আমাদের চলে আসছে। এখন আমাদের প্রোডাক্টের লিঙ্ক, তারপর আমাদের প্রোডাক্টের ডেসক্রিপশন, তারপর আমাদের প্রোডাক্টের লিঙ্ক, তারপর আমাদের টাইটেল আমাদের হয়ে গেল। তো জাস্ট আমরা এখান থেকে কি করব, পোস্টে ক্লিক করে দেবো। তো দেখুন আমি এখান থেকে পোস্টে ক্লিক করে দিচ্ছি। তারপর এখানে এখানে দেখাচ্ছে অ্যাড বাটন, আপনি কি কোনো অ্যাড বাটন অ্যাড করবেন? আমি যদি অ্যাড বাটনে যদি ক্লিক করি, হ্যাঁ আমি যদি অ্যাড বাটনে ক্লিক করি, তো দেখুন এখানে এখানে অ্যাড বাটনের কোনো অপশন আসতেছে না। এই যে আমরা এখানে যে মেসেজ আকারে যে বাটনটা সেট করে দিয়েছিলাম, ওই বাটনটা এখানে দেখাচ্ছে। ঠিক আছে, তো জাস্ট আমরা নর্মালি পোস্ট করে দেব। এটা এখান থেকে পোস্ট হচ্ছে না, আচ্ছা দাঁড়ান আবার দিচ্ছি আমি।
আচ্ছা একটু রিফ্রেশ করি। প্রোডাক্টের লিংক আমাদের তো সবকিছু আমি কপি করে রেখেছি, জাস্ট পেস্ট করে দিলে চলবে, জাস্ট পেস্ট করে দিলে চলবে। হ্যাঁ, আমাদের লিংকটা চলে আসছে, এই লিংক, তারপর পোস্ট অ্যাড বাটন দেখাচ্ছে। আমরা আমাদের অ্যাড বাটন কোনো প্রয়োজন নেই, জাস্ট নট নাও, আমাদেরটা পোস্টিং হয়ে যাচ্ছে। দেখুন আমাদেরটা খুবই সুন্দর করে একটা পোস্ট হয়ে গেছে, আমাদেরটা খুবই সুন্দর করে একটা পোস্ট হয়ে গেছে। এখন এখন আমাদেরকে কি করতে হবে, এই পোস্টটা অ্যাড ক্যাম্পেইন রান করাতে হবে। আমরা এই যে পোস্টটা করলাম, এই পোস্টটা আমরা এখন চাচ্ছি পোস্ট, এই জিনিসটা চাচ্ছি যে আমরা অ্যাড ক্যাম্পেইন রান করাতে, যাতে টার্গেটেড মানুষের কাছে পৌঁছে যায়। এখন বাইরে আপনাকে বললো যে ইউনাইটেড স্টেটগুলোতে এই জিনিসগুলো প্রমোশন করানোর জন্য, ইউনাইটেড স্টেটগুলোতে আপনি অ্যাড ক্যাম্পেইন রান করানোর জন্য। এখন ইউনাইটেড স্টেটে কিভাবে আপনি রান করাবেন, তো দেখুন এই হচ্ছে আমাদের পোস্ট। তো পোস্টের একদম ডান পাশে আপনি দেখবেন বুস্ট পোস্ট। হ্যাঁ, তো আমরা যদি বুস্ট পোস্টে যদি ক্লিক করি, তো বুস্ট পোস্টে ক্লিক করার পর আমাদের এখানে এখানে এরকম অপশন চলে আসবে, এরকম অপশন চলে আসবে। তারপর এখানে গোল হোয়াট রেজাল্ট ওয়ার্ল্ড ইউ লাইক ফ্রম দিস অ্যাড। হ্যাঁ, আপনি অটোমেটিক ভাবে এখানে যদি আমরা যদি চেঞ্জে যদি ক্লিক করি, আপনি অটোমেটিক ভাবে চাচ্ছেন নাকি গেট মোর ওয়েবসাইট ভিজিটর চাচ্ছেন নাকি গেট মোর এঙ্গেজমেন্ট চাচ্ছেন। আপনি এঙ্গেজমেন্টে যদি লাইকের জন্য চান, আপনি এখানে পাবেন লাইক, রিয়েক্ট, কমেন্ট অ্যান্ড শেয়ার। হ্যাঁ, এই জিনিসের মধ্যে আপনি লাইক, লাইকলি, রিয়েক্ট, কমেন্ট, শেয়ার এগুলো পাবেন। আর এখানে আপনি পাবেন শো ইউর অ্যাড টু পিপুল হু আর লাইকলি অ্যান্ড ক্লিক অন এ ইউআরএল ইন ইট। এটার মধ্যে আপনি লাইকও পাবেন, আবার যে কোনো কেউ আপনার ইউআরএল ক্লিক করবে। তো আমি নর্মালি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা অটোমেটিকই রাখবেন, আপনারা অটোমেটিকই রাখবেন। আমি অটোমেটিক রাখলে কি হবে, লাইকও পাবেন, শেয়ারও পাবেন, কমেন্টও পাবেন, রিয়েক্টও পাবেন, ইউআরএল ক্লিকও পাবেন, সব কিছু পেয়ে যাবেন। তো জাস্ট আমরা এখান থেকে সেভ করে দিচ্ছি। ওকে, এরপর এখানে দেখাচ্ছে সোশ্যাল অ্যাড ক্যাটাগরি। আপনার যদি কোনো অ্যাড ক্যাটাগরি থেকে থাকে আপনি এটাতে অন করে দেবেন। অন করার পর এখানে দেখাচ্ছে আইডেন্টি নট কনফার্ম, ডিসক্লেইমার নট লিঙ্কেড। আচ্ছা, আমাদের এখানে কোনো লিঙ্কেড নেই। আচ্ছা, আমাদের এটা কোনো প্রয়োজন নেই, স্পেশাল অ্যাড ক্যাটাগরি আমাদের কোনো প্রয়োজন নেই, আমাদের কোনো স্পেশাল কোনো অ্যাড নেই। আচ্ছা, তো যাই হোক, আমি যদি একটু নিচে যাই, এরপর এখানে দেখাচ্ছে অডিয়েন্স। হ্যাঁ, অডিয়েন্স হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আপনি কোন জায়গায় অডিয়েন্স চাচ্ছেন, আপনি কোন জায়গায় অডিয়েন্স চাচ্ছেন। তো জাস্ট আমি এখান থেকে নতুন করে অডিয়েন্স তৈরি করে দিচ্ছি। এখানে তো আমার একটা অডিয়েন্স ডিটেলস দেওয়া আছে, বাংলাদেশ, সিলেট ডিভিশন। হ্যাঁ, এই এত থেকে এত একটা অডিয়েন্স দেওয়া আছে। আমরা নতুন করে একটি বাইরের জন্য অডিয়েন্স তৈরি করে দেব। তো তার জন্য আমরা কি করব, ক্রিয়েট নিউ অপশনে ক্লিক করব। তো দেখুন আমি এখান থেকে ক্রিয়েট নিউতে ক্লিক দিচ্ছি। ক্লিক দেওয়ার পর এখানে এখানে দেখাচ্ছে অডিয়েন্স নেম। আপনার এখানে দেখাচ্ছে আপনার এই যে অ্যাডটা হবে বা আপনার অডিয়েন্সের নাম কি হবে। এরপরে আছে দেখুন জেন্ডার, তারপর আছে এজ। হ্যাঁ, আপনার মেন এবং ওয়েমেনের কাছে পৌঁছাবেন নাকি অল সবার কাছে পৌঁছাবেন, এটা নির্দিষ্ট। আপনি যদি চান পুরুষের কাছে পৌঁছাতে, পুরুষের কাছে পৌঁছাতে পারবেন। ওয়েমেনের কাছে আপনি যদি চান মেন ওয়েমেন উভয় দেখবে, সেক্ষেত্রে আপনি এখানে অলে ক্লিক করে রাখতে পারেন। এরপর আছে দেখুন এজ, আপনি মানে কত বছর বয়সের মানুষের কাছ থেকে কত বছর বয়স মানুষ পর্যন্ত এটা প্রচার করবেন, সেই জিনিসটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এরপর হচ্ছে লোকেশন, আপনি কোন জায়গায় এটা প্রমোশন করতে চাচ্ছেন সেই জিনিসটা আপনি এখানে দিতে পারবেন। তো এখানে আমাদেরকে দেখা যাচ্ছে অডিয়েন্স নেম। অডিয়েন্স নেম বলতে এখানে বুঝেছি যে ক্যাটাগরি, আপনার এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টের ক্যাটাগরি কি হবে। তো আমাদের এই প্রোডাক্টের ক্যাটাগরি হচ্ছে কি, আমরা একটু দেখি। আমরা এই প্রোডাক্টটা নিয়েছি, আমরা এই প্রোডাক্টটা নিয়েছি, সেক্ষেত্রে আমরা মনে করলাম এই ক্যাটাগরিটা বায়ার আপনাকে দিয়ে দিবে, এই ক্যাটাগরিটা অডিয়েন্স নেমটা বায়ার আপনাকে দিয়ে দিবে। তো আমরা এখানে মনে করুন দিয়ে দিলাম ম্যান ফ্যাশন। মনে করুন এটা আমি জাস্ট সিলেক্ট করলাম ম্যান ফ্যাশন, এটা হচ্ছে আমার অডিয়েন্স নেম। বা আপনি যে কোনোটা দিতে পারেন, আপনি যে কোনোটা দিতে পারেন। এখন আমি এই প্রোডাক্টটা ছেলের কাছে পৌঁছাবো নাকি মেয়েদের কাছে পৌঁছাবো। এই জিনিসটা জাস্ট এটাতে কি করবেন, জেন্ডারটা অল দিয়ে রাখবেন। এরপর আছে এজের ব্যাপারটা আপনি 16 থেকে শুরু করবেন। 16 বছর থেকে এখানে আপনি 40 বছর পর্যন্ত দিবেন, 16 থেকে 40। জাস্ট আমি একটু দিলাম, আপনার চাইলে আরো বেশি দিতে পারবেন, সমস্যা নেই। জাস্ট আমি 16 থেকে 40 দিয়ে দিলাম। এরপর রয়েছে এখানে রয়েছে লোকেশন। তো আমি এখানে সিলেট আছে, সিলেটটা কেটে দিচ্ছি। লোকেশন, আপনি কোন জায়গায় এই জিনিসটা প্রমোশন করাতে চাচ্ছেন, কোথায় প্রমোশন করাতে চাচ্ছেন। তো আমি চাচ্ছি এখানে ইউনাইটেড স্টেট। তো জাস্ট আপনি এখান থেকে ইউনাইটেড স্টেট যদি লিখে দেন, ইউনাইটেড স্টেট, জাস্ট আমি ইউনাইটেড স্টেট ইন্টারেস্ট করে দিলাম। আমাদের এই প্রোডাক্টটা শুধু ইউনাইটেড স্টেটে প্রমোট হবে, আমাদের এই প্রোডাক্টটা শুধু জাস্ট ইউনাইটেড স্টেটে, সরি এখানে দিতে হবে লোকেশন
ইউনাইটেড স্টেট কান্ট্রি। আমাদের এই প্রোডাক্টটা জাস্ট ইউনাইটেড স্টেট মানুষের কাছে প্রচার হবে। তো আমি করে দিলাম। এরপর যদি আমি একটু নিচে যাই, এরপর হচ্ছে ডিটেল টার্গেটিং। টার্গেটিং বলতে আপনি এখানে টার্গেট করে দিতে পারেন, আপনি একদম টার্গেটেড করে দিতে পারেন বা কোথায় আপনি ইন্টারেস্ট আছেন। তো জাস্ট আমি এখান থেকে ইউনাইটেড স্টেট করে দিলাম, আবার উপরে আমি করে দিলাম ইউনাইটেড স্টেট, লোকেশন ইউনাইটেড স্টেট, তারপর টার্গেটেড ডিটেলের মধ্যে আমি ইন্টারেস্ট রয়েছি ইউনাইটেড স্টেটের মধ্যে। বা আপনি এখানে দিতে পারেন ইউনাইটেড স্টেট না দিয়ে আপনি মনে করুন যে আপনি কি মানে কোথায় কোথায় ফলোয়ার করতে যাচ্ছেন, বা আপনি কোথায় টার্গেটেড কোন কোন মানুষের কাছে এই জিনিসটা প্রচার করতে যাচ্ছেন। দেখুন এখানে লেখা আছে অ্যাড পিপল হু ম্যাচ এ লেটেস্ট ওয়ান অফ দ্য ফলোইং। হ্যাঁ, তো আমরা যদি এখানে দেখুন, আমরা যদি ব্রাউজারে যদি ক্লিক করি, তো ব্রাউজারে ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে ফিনান্সিয়াল, লাইফ ইভেন্ট, প্যারেন্টস, রিলেশনশিপ, ওয়ার্ক, এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। তারপর যদি আমরা যদি ইন্টারেস্টে যাই, তো দেখুন আরো অনেক অপশন দেখতে পাবেন, এন্টারটেনমেন্ট, ফ্যামিলি এন্ড রিলেশনশিপ, অনেকগুলো অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা এখানে যদি যাই, তারপর আরো অনেক জিনিস দেখতে পাচ্ছি, আরো এখানে যদি যাই অনেক জিনিস আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে চাইলেও ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে পারবো। তো আমাদের এন্টারটেনমেন্টের দিকে আমাদের কি আছে, ফিল্মস, গেম, লাইভ ইভেন্ট, মিউজিক, আচ্ছা এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই। তারপর আচ্ছা ফুড, হবি, শপিং, হ্যাঁ আমরা শপিং ফ্যাশনে যদি যাই, তো এখানে আছে ফ্যাশন অ্যাক্সেসরিজ, শপিং, টয়েস, ক্লথিং, বিউটি। আচ্ছা আমরা যদি আমাদেরটা হচ্ছে গড়ি রিলেটেড, তো আমরা এরকম ইয়ে দেখে আমরা করব। আচ্ছা টেকনোলজি, স্পোর্টস, টয়েস, শপিং, ফ্যাশন। আচ্ছা শপিং এ একটু যাই, শপিং, আচ্ছা শপিং এ নেই। আচ্ছা ক্লথিং, ফ্যাশন, অ্যাক্সেসরিজ, আচ্ছা ফুড, ফ্যামিলি, ইভেন্ট, এন্টারটেনমেন্ট, ফিল্ম, গেম, ইভেন্ট, লাইভ টেলিভিশন, ফিটনেস। আচ্ছা যাই হোক আমরা এখান থেকে ফ্যাশন অ্যাক্সেসরিজ করে দিতে পারি। ফ্যাশন অ্যাক্সেসরিজ, জুয়েলারি। স্যার ফ্যাশন এন্ড ডিজাইনার একটা আছে স্যার। কোথায় আছে? শপিং এন্ড ফ্যাশন দেখছেন আপনি এখানে? শপিং এন্ড ফ্যাশন স্যার, ওটা শপিং এন্ড ফ্যাশন স্যার, ওটা দিব আমি। অনলাইন শপিং কোথায় দেখতে পাচ্ছি না তো। হ্যাঁ শপিং এন্ড ফ্যাশন, এটার মধ্যে তো আমরা ছিলাম। এখানে তো বিউটি আছে, ক্লথ আছে, হ্যাঁ বিউটি আছে, ক্লথ আছে, ফ্যাশন অ্যাক্সেসরিজ। আচ্ছা অন্য শপিং, কোনো জায়গা দিয়েছিলাম স্যার। এর এখানে ফ্যাশন অ্যাকসেসরিজ আছে, জুয়েলারি, শপিং এর পরে। হ্যাঁ সানগ্লাস, ক্লথিং, বিউটি। আচ্ছা ট্যাটুস আমাদেরকে টার্গেটেড যদি করে দেই তাহলে আমাদের বায়ারদের কাছে সরাসরি পৌঁছে যাবে। বিউটি, ক্লথিং, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা জাস্ট আমরা এখানে যদি একটু লিখে দেই, মনে করুন আমরা যদি এখানে লিখে দেই, এখানে যদি লিখে দেই ওয়াচ, যেহেতু এটা মেনের সেক্ষেত্রে মেন ওয়াচ। লিখিত আছে কিনা, আচ্ছা সরাসরি ওয়াচ লিখে সার্চ দিই, ওমেন, আচ্ছা ওয়াচ, স্মার্ট ওয়াচ, হ্যাঁ আমরা ওয়াচ লিখে পেয়েছি, আমরা জাস্ট এটা সিলেক্ট করে দিলাম। তারপর আমরা কি করব, আচ্ছা একটু ব্রাউজারে দেখি তো আমাদের এটা সেভ হয়েছে কিনা। হ্যাঁ হয়েছে। তারপর এখানে দিতে পারি আমরা ম্যান ওয়াচ। যদি আপনারা এভাবে যদি না পান সেক্ষেত্রে এভাবে টার্গেটেড করে দিতে পারবেন, সমস্যা নেই। এবার আপনারা টার্গেটেড করে দিতে পারবেন ওয়াচ। আমরা এখানে করে দিলাম। তো করে দেওয়ার পর জাস্ট আপনারা কি করবেন, একটু নিচে চলে যাবেন, আপনারা যদি চান অ্যাড ম্যানেজারের মাধ্যমে করে দিতে তাও আপনারা পারবেন। তো জাস্ট আমরা একটু দেখালাম। তো আমি আবার দেখাচ্ছি এখানে। তো আমি এই দেখুন ইন্টারেস্টেড, আমরা যারা গরিব কিনবে তাদের কাছে এই জিনিসটা প্রচার হবে। তারপর আমরা কি করব, সেভ অডিয়েন্সে ক্লিক করে দেবো। তো দেখুন আমরা এখানে সেভ অডিয়েন্সে ক্লিক করে দিচ্ছি। ওকে, তো এখানে দেখুন আমাদের অডিয়েন্স ডিটেল দেখাচ্ছে, লোকেশন ইউনাইটেড স্টেট, এজ 16 থেকে 40, পিপল হু মেস্ট ইন্টারেস্টেড ওয়াচ, যারা গরিব প্রতি ভালোবাসে তাদের কাছে জন্য এই জিনিসটা প্রচার হয়, আমরা করে দিলাম। ওকে, আমরা যদি আরেকটু নিচে যাই, এরপর হচ্ছে ডিউরেশন। আপনি এই যে অ্যাডটা কতদিন যাবত করতে যাচ্ছেন, এই অ্যাডটা আপনার কতদিন চলবে। তো মনে করুন বায়ার যদি বলে 2 দিনের জন্য, আপনি এখানে 2 দিন সিলেক্ট করে দিতে পারবেন। হ্যাঁ 2 দিন সিলেক্ট করে দিতে পারবেন, কিন্তু ফেসবুক আপনাকে নিজে থেকে বলবে অ্যাড দ্যাট রান ফর অ্যাট লেটেস্ট 4 days
ট্রেন্ড টু গ্রেট বেটার রেজাল্ট। যদি আপনি 4 দিনের জন্য যদি কোনো অ্যাড শো করান তাহলে আপনি অবশ্যই ভালো একটি রেজাল্ট পেয়ে যাবেন। হ্যাঁ, ভালো রেজাল্ট পেয়ে যাবেন। তো মনে করুন আমরা 2 দিনের জন্য বায়ার আমাদেরকে বললো 2 দিন সিলেক্ট করলাম, তারপর এন্ড ডেট। হ্যাঁ, এন্ড ডেট আমরা এখানে যা ডেট সেট করবো এখানে তা চলে আসবে। এখানে যদি 4 দিন সিলেক্ট করি তো এখানে আমাদের অ্যাড ক্যাম্পেইনটা শেষ হবে 2 তারিখ। তো এখানে যদি আমরা একদিন করে দিই সেটা আমাদের অ্যাড ক্যাম্পেইনটা 29 তারিখ শেষ হবে। সেক্ষেত্রে আমরা এখানে করে দিলাম 2 দিন। আর সবসময় মনে রাখবেন অ্যাড ক্যাম্পেইনটা রাত 12টার পর থেকে করবেন। এতে কি হবে, আপনি পুরো সময়টা পেয়ে যাচ্ছেন, পুরো সময়টা পেয়ে যাচ্ছেন। ওকে, তো এরপর যদি আমরা একটু নিচে যাই, এরপর হচ্ছে আমাদের বাজেট, টোটাল বাজেট। তো দেখুন আমরা $2 এখানে আমাদের কি দেখাচ্ছে, বাংলাদেশ টাকা নাকি? আচ্ছা, এখানে আমাদের দেখাচ্ছে বিডিটি, তার মানে বাংলাদেশি কারেন্সি। আমাদেরকে বাংলাদেশি কারেন্সি দেখাচ্ছে। আমরা চাইলে এখান থেকে ইউএসডি ডলার হিসেবে করে দিতে পারবো। আমরা যদি চেঞ্জে ক্লিক করি, এই দেখুন কান্ট্রি আছে বাংলাদেশ, কারেন্সি বাংলাদেশি টাকা। তো আমরা এখান থেকে ইউএস এর ডলার হিসেবে করে দিতে পারি। এই দেখুন আমরা যদি ইউএস এর ডলার করে দিই বাংলাদেশি টাকা, আচ্ছা এখানে কান্ট্রি আমরা সিলেক্ট করে দিই। মনে করুন এখানে তো আমার এই হচ্ছে, আচ্ছা এখানে আমরা করে দিলাম ইউএস ডলার। আমরা ইউএস ডলারে করে দিলাম। তারপর আমরা যদি সেভ দেই, দেখি তো আমাদের ইউএসডি ডলার সেভ হয়েছে কিনা। হ্যাঁ, দেখুন আমাদের অলরেডি ইউএসডি ডলার সেভ হয়ে গেছে। আমাদের কান্ট্রি কারেন্সি হচ্ছে বিডি ইউএসডি ডলার। আবার যদি আপনি চান এখানে আপনার কান্ট্রি লোকেশনটা চেঞ্জ করে দিতে তাও পারবেন, কারণ যেহেতু আমরা বাংলাদেশ থেকে করতেছি সেক্ষেত্রে আমাদের কান্ট্রিটা বাংলাদেশ থাকবে আর কারেন্সিটা আমরা করে দিলাম ইউএসডি ডলার। যদি বাংলাদেশ রাখতে চান তাও ভালো। আর আমি করে দিলাম, আমি যেহেতু মাস্টার কার্ড দিয়ে করবো সেক্ষেত্রে আমি ইউএস ডলার করে দিলাম। আর যদি আপনারা বাংলাদেশি অ্যাড কুপন বা যে কোনো কিছু দিয়ে যদি করতে চান সেক্ষেত্রে আপনারা এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন, বাংলাদেশি টাকাটা সিলেক্ট করে দেবেন। বা আপনি যদি বাংলাদেশের মাস্টার কার্ড দিয়ে করতে চান এখান থেকে ইউএস ডলার হিসাবে করে দিতে পারবেন, আবার বাংলাদেশি টাকাও আপনি সিলেক্ট করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, তো আমি সেভ করে দিলাম। এরপর দেখাচ্ছে যে আপনি মনে করুন যে আপনার বায়ার আপনাকে $10 দিয়ে হায়ার করলো, আপনার বায়ার আপনাকে $10 দিয়ে হায়ার করলো। এখন আপনি $10 তাকে কি ফেসিলিটি দেবেন? তো আমি সে যদি $10 যদি আমাকে হায়ার করে সেক্ষেত্রে আমি এখানে তাকে $2 দিয়ে অ্যাড ক্যাম্পেইন রান করে দিব। আমি তাকে $2 দিয়ে অ্যাড ক্যাম্পেইন রান করাবো। আমি $2 দিয়ে অ্যাড ক্যাম্পেইন রান করবো। তো $2 দিয়ে করলে কি হবে? তো দেখুন পিপুল লিস্ট 61 থেকে 177 মানুষের কাছে এটা প্রমোট হবে। 61 থেকে 177 মানুষের কাছে এটা প্রমোট হবে। আর পোস্ট এঙ্গেজমেন্ট, আমাদের এই পোস্টে এঙ্গেজমেন্ট আসবে, মানে লাভ রেট এগুলো আসবে, লাইক লাভ রেট এগুলো আসবে 26 থেকে 75টা। এখন আমি যদি মনে করুন এখানে যদি $4 করে দেই, আমি যদি এখানে যদি $4 করে দেই সেক্ষেত্রে দেখুন আমাদের এই পোস্টটা রিস্ট হবে 123 থেকে 355 মানুষের কাছে, মানে 123 জন থেকে 355 জন মানুষের কাছে এই আমাদের পোস্টটা প্রচার হবে। কিন্তু পোস্ট এঙ্গেজমেন্ট, আমাদের এই পোস্টের এগেনস্টে এই 123 থেকে 355 জন রিচের মাধ্যমে আমাদের এখানে পোস্ট এঙ্গেজমেন্ট আসবে 52 থেকে 151টা পোস্ট এঙ্গেজমেন্ট আসবে। এখন আমি যদি এখানে যদি মনে করুন যে আমি যদি $5 যদি করে দেই, $5 আমাদেরকে এখানে আসবে পোস্ট পিপুল রিস্ট 153 থেকে 443 পর্যন্ত। আবার এঙ্গেজমেন্ট আসবে আমাদের 65 থেকে 188টা। তার মানে হচ্ছে যে আপনি এখানে যত ডলার বাড়াবেন সেক্ষেত্রে আপনি আপনার এখানে পিপুল লিস্ট বাড়বে, আবার পোস্ট এঙ্গেজমেন্টটাও বাড়বে। আশা করি বুঝতে পেরেছেন। এখন কথা হচ্ছে যে $2 আমরা যদি বাংলাদেশি মানুষের কাছে যদি আমাদের এই পোস্টটা যদি প্রমোট করাতে চাই সেই ক্ষেত্রে আমাদের খুবই কম টাকায়, মনে করুন $2 আমরা 10,000 মানুষের কাছে রিস্ট করাতে পারবো। আমরা 10,000 মানুষের কাছে রিস্ট করাতে পারবো এবং পোস্ট এঙ্গেজমেন্ট 1,000-এর বেশি নিয়ে আসতে পারবো। $2 যদি বাংলাদেশ থেকে যদি এতটুকু করতে পারি, সরি $2 না, আমি $5, হ্যাঁ $5 বা $4 হবে, আমি আপনাদেরকে দেখাবো $4 বা $5 হবে। আমরা 5,000 রিস্ট আনতে পারবো, 10,000 রিস্ট আনতে পারবো এবং এঙ্গেজমেন্ট 1,000-এর উপরে আনতে পারবো। কিন্তু দেখুন এখানে যদি আমরা $5 দেই, সেক্ষেত্রে আমাদেরকে দেখাচ্ছে পিপুল লিস্ট 153 থেকে 443, আবার পোস্ট এঙ্গেজমেন্ট 65 থেকে 188। এত কম হওয়ার কারণ হচ্ছে যে আমরা যে দেশের জন্য অ্যাড ক্যাম্পেইন রান করাচ্ছি এই দেশের সিপিসি রেট অনেক বেশি, একদম হাই কোয়ালিটির। তো
তো আমরা যদি একটু যদি গুগলে যদি সার্চ করি, তো মনে করুন আমরা যদি এখানে যদি গুগলে সার্চ করি, এই দেখুন আমরা যদি গুগলে যদি যাই, আমরা এখানে লিখলাম ইউনাইটেড স্টেট সিপিসি রেট। আমরা যদি ইউনাইটেড স্টেট সিপিসি রেট লিখে সার্চ করি, এই দেখুন কস্ট পার ক্লিক সিপিসি ইন গুগল অ্যাড সার্ভিস অ্যাডভার্টাইজিং ফর দ্য, এই দেখুন ইউনাইটেড স্টেট রিস্ট $18.57 মানে তাদের সিপিসি রেট হচ্ছে $18। ইউনাইটেড স্টেটের সিপিসি রেট হচ্ছে $18, মানে কস্ট পার ক্লিক, মানে এক ক্লিকে $18। এখন মনে করুন যে ইউনাইটেড স্টেটের যদি কোনো ইউটিউব চ্যানেল থেকে থাকে, সেই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি যদি ইউনাইটেড স্টেট থেকে যদি আমাদের এই ভিডিওটা দেখে, ইউনাইটেড স্টেট থেকে যদি কোনো কেউ যদি আমাদের এই ভিডিওটা দেখে, তাহলে সেক্ষেত্রে আমাদের কস্ট পার ক্লিক মানে প্রতিটা ক্লিকে আমরা পাবো $18। তাদের সিপিসি রেট অনেক বেশি। আমরা যদি আরেকটু যদি জানতে চাই, সেক্ষেত্রে আমরা ইউএস গুগল অ্যাডসে যদি যাই, আমরা আরো ক্লিয়ারলি জানতে পারবো। এখানে কি দেখাচ্ছে একটু দেখি। আচ্ছা ওকে, বিটুইন মার্চ, আচ্ছা 2019 এন্ড মার্চ। আচ্ছা আমরা এখানে লেটেস্ট একটু দেখি, এখানে আগেরটা দেখাচ্ছে, আমরা লেটেস্ট দেখি। ইউনাইটেড স্টেট সিপিসি রেট, ইউনাইটেড স্টেট লেটেস্ট। আচ্ছা আমরা এখানে সিপিসি রেট লিস্ট 2020 থেকে সার্চ করি, এখানে তো সব কান্ট্রি পেয়ে যাব। আচ্ছা এই হচ্ছে আমাদের টোটাল লিস্ট। হ্যাঁ, সঠিকটা দেখাচ্ছে এখানে, এই দেখুন আমি দেখাচ্ছি, এখানে ওপেন হয় না। তো আগেটা ছিল 2019 সালের। দেখুন হাই সিপিসি কান্ট্রি লিস্ট ফ্রম অ্যাডসেন্স 2020 রিভিউ, মানে যেগুলো একদম হাই কোয়ালিটি সিপিসি রেট আছে এগুলো আমাদেরকে দেখাবে 2020 সালের। তো দেখুন আমরা সবাই জানি সিপিসি হচ্ছে কস্ট পার ক্লিক। যারা ইউটিউব চ্যানেল ব্যবহার করেছেন, যাদের ইউটিউব চ্যানেল আছে তারা বুঝতে পারবেন। আচ্ছা আমরা একটু যদি নিচে যাই, এখানে আমাদের সব এই দেখুন এখানে আমরা পাচ্ছি, এই দেশে আমরা দেখতে পাচ্ছি 65 সেন্ট হচ্ছে তাদের সিপিসি রেট। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি তাদের এই হচ্ছে ইউনাইটেড স্টেটের সিপিসি রেট হচ্ছে 61 সেন্ট, 0% 61 সেন্ট। অস্ট্রেলিয়া আমরা দেখতে পাচ্ছি 57 সেন্ট, ইউনাইটেড কিংডমে দেখতে পাচ্ছি 48 সেন্ট, অস্ট্রিয়া দেখতে পাচ্ছি 45 সেন্ট, কানাডা দেখতে পাচ্ছি 45 সেন্ট, ফিনল্যান্ড 45 সেন্ট। আমরা যদি একটু নিচে যাই, আমাদের বাংলাদেশের রেট কত একটু দেখি, সুইজারল্যান্ড পাচ্ছি 21 সেন্ট, মানে সুইজারল্যান্ডের মতো একটা দেশ তাদের সিপিসি রেট 21 সেন্ট। হ্যাঁ, আমরা যদি আমাদের যদি বাংলাদেশেরটা যদি দেখতে চাই, এখানে আমরা যদি লিখে দেই সিপিসি রেট লিস্ট 2000 বিডি, এখানে বিডি লিখে দিই, বিডি সিপিসি রেট 2000 লিস্ট ইন 20, এটাতে আমরা একটু দেখি আমাদের বাংলাদেশের রেটটা একটু দেখি যে আমাদের বাংলাদেশের সিপিসি রেট কত হবে। CTR CPC AdSense click CPC rate base, এখানে দেখাচ্ছে না, আমরা একটা জায়গায় দেখি বাংলাদেশ নাও টু এক্সাম্পল ফেসবুক সিপিসি। সেভেন র্যাঙ্ক সিপিসি অ্যামাউন্ট অত ইউএস হোল্ডার অত ইউএসটি অত 2013, এগুলো তো 2013 দেখাচ্ছে, মানে আমাদের বাংলাদেশে 1 সেন্ট হবে সম্ভবত, এভারেজ 1 সেন্ট হবে। আচ্ছা এখানে ল দিয়ে দেখি, ল সিপিসি রেট দিয়ে একটু দেখি তো আসে কিনা। আচ্ছা এটা তো আগেরটাতে চলে আসলো, অ্যাডসেন্স বেস্ট অ্যাড নেটওয়ার্ক। আচ্ছা হাইলি সিপিসি রেট, এগুলো তো হাইলি দেখাচ্ছে। আচ্ছা তার মানে আমরা একটু কাটাকাটি করলে আমরা পেয়ে যাবো যে আমাদের বাংলাদেশ সিপিসি রেট কত না কত, আমরা একটু পেয়ে যাবো। এখানে কোথায় দেখাচ্ছি, আচ্ছা যাই হোক, তো তার মানে ইউনাইটেড স্টেটের সিপিসি রেট অনেক বেশি। আমরা যে দেশের জন্য অ্যাড ক্যাম্পেইন রান করাতে চাচ্ছি ওই দেশের সিপিসি রেটটা অনেক বেশি। এখন দেখুন এখানে আমাদেরকে দেখাচ্ছে আমরা $5 2 দিনের জন্য, একটু খেয়াল করে দেখুন, $5 2 দিনের জন্য আমরা রিস্ক পাচ্ছি 153 থেকে 443, কিন্তু এখানে ফেসবুক বলে দিয়েছে
ads that run for at latest 4 days tend to get better result। মানে আপনি যদি 4 দিনের জন্য at last 4 দিনের জন্য যদি আপনি অ্যাড ক্যাম্পেইন রান করান তাহলে আপনি বেটার রেজাল্ট পাবেন। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা এখানে একটু ফলো করে দেখেন, পিপল লিস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি 153 থেকে 443, এঙ্গেজমেন্ট দেখতে পাচ্ছি 65 থেকে 188। তো আমরা এখানে যদি 4 দিন করে দিই তো আমাদের একটু দেখি, আচ্ছা দেখুন 4 দিন করে দিলাম, 4 দিন করার পর আমাদের পিপল লিস্ট কমতেছে নাকি বাড়তেছে বলেন? আমি যদি একটু মাইনাস করি, দেখুন আমরা যদি 4 দিন করি আমাদের কি হচ্ছে, আমাদের রিস্ক কমতেছে প্লাস এঙ্গেজমেন্টও কমতেছে। এঙ্গেজমেন্ট কি কমতেছে একটু দেখি, হ্যাঁ এঙ্গেজমেন্টও কমতেছে। তার মানে আমরা যদি 4 দিনের জন্য অ্যাড ক্যাম্পেইন রান করাই তাহলে আমরা সঠিক যে রিজাল্টটা আছে এই রিজাল্টটা পেতে পারি। আবার অনেকে এই 4 দিন না করিয়ে 2 দিনে যদি আপনি করান তাতেই আপনার যথেষ্ট, 2 দিনে আপনি চাইলে করাতে পারবেন। এখন দেখুন আমরা $5 এতটা রিস্ক পাচ্ছি আর এতটা এঙ্গেজমেন্ট পাচ্ছি। হ্যাঁ, আমরা হাই যে কান্ট্রিটা আছে, যে দেশের একদম সিবিসি রেট অনেক বেশি, সেই দেশে আমরা প্রমোশন করাতে যাচ্ছি। এখন দেখুন আমরা যদি এখানে যদি অডিয়েন্স যদি বাংলাদেশ সিলেক্ট করে দেই তো দেখুন আমাদের কি কি আসতেছে। আমরা এখান থেকে যদি করে দিই বাংলাদেশ, লোকেশন বাংলাদেশ, আমি মনে করি আমরা বাংলাদেশের জন্য কাজ করতে যাচ্ছি, বাংলাদেশ আমরা বাংলাদেশটা করে দিলাম, বাংলাদেশটা করে দিয়ে বাংলাদেশ, তারপর সেভ অডিয়েন্স। আমরা এখন একটু দেখি আমাদের কতটুকু এঙ্গেজমেন্ট আসতেছে। দেখুন যখনই আমরা বাংলাদেশ করে দিলাম সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, পিপল লিস্ট 1.2K থেকে 3.4K। আবার পোস্ট এঙ্গেজমেন্ট আমরা পাচ্ছি কি 250 থেকে 722টা। কোথায় ইউনাইটেড স্টেটের রিস্ট এঙ্গেজমেন্ট আর কোথায় বাংলাদেশের রিস্ট এঙ্গেজমেন্ট। তার মানে সবচেয়ে লো কোয়ালিটির যেগুলো সিপিসি রেট হচ্ছে কান্ট্রিটা হচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, এগুলো হচ্ছে একদম লো কোয়ালিটির সিপিসি রেটিং দেশ। তো এখন আপনার হয়তো মনে প্রশ্ন রাখতে পারে যে যেহেতু বাংলাদেশের সিপিসি রেট অনেক কম সেক্ষেত্রে আমি বাংলাদেশের ইয়ে দিয়ে আমি করতে পারবো। দেখুন আমরা এখানে যদি $1 দিয়ে যদি করাই, এই দেখুন $1 দিয়ে, আচ্ছা মিনিমাম $2 লাগবে। আচ্ছা আমরা $2 দিয়ে যদি করাই, আচ্ছা $2 দিয়ে আমরা পাচ্ছি 474 থেকে 1.4K রিস্ট আর এঙ্গেজমেন্ট পাচ্ছি এত। হ্যাঁ, তো আপনার হয়তো মনে প্রশ্ন রাখতে পারে যেহেতু আমরা এত কম টাকায় বাংলাদেশি দিয়ে কান্ট্রি দিয়ে এইসবগুলো পাচ্ছি তাহলে আমরা বায়ারদেরকে বাংলাদেশি করে দেই, বাংলাদেশিতে প্রমোট করে দেই। হ্যাঁ, কিন্তু এইসব কাজ কখনোই করবেন না, কারণ বায়ার যেহেতু ইউনাইটেড স্টেটের, বায়ারের এই প্রোডাক্ট যেহেতু ইউনাইটেড স্টেটের, সেক্ষেত্রে বাংলাদেশ থেকে বায়ারের এই প্রোডাক্টটা কেউ কিনবে না। বায়ারের এই প্রোডাক্টটা কিনবে কে, তাদের দেশের ইউনাইটেড স্টেটের যারা আছে তারাই কিন্তু বায়ারের এই প্রোডাক্টটা কিনবে। সেই ক্ষেত্রে বায়ার যে দেশে আপনাকে প্রমোশন করাতে বলবে বা অ্যাড ক্যাম্পেইন করার জন্য বলবে, আপনি সেই দেশে তার জন্য অ্যাড ক্যাম্পেইন রান করবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি এখান থেকে ইউনাইটেড স্টেট করে দিচ্ছি, আমি বাংলাদেশের জায়গায় ইউনাইটেড স্টেট করে দিচ্ছি, যেখানে ইউনাইটেড স্টেট করে দিলাম, তারপর সেভ অডিয়েন্স। ওকে, আমরা একটু নিচে যাই, আমরা 2 দিনের জন্য করব $2। হ্যাঁ, এতটা রিস্ক পাবো, এতটা এঙ্গেজমেন্ট পাবো। এরপর আমরা একটু নিচে চলে আসলাম, আসার পর এখানে দেখাচ্ছি আমরা ফেসবুকের মাধ্যমে করব নাকি ফেসবুক পিক্সেলের মাধ্যমে করব। যেহেতু আমাদের এই ফেসবুক পেজে এখনো পিক্সেল সেটআপ করিনি, নেক্সট ক্লাসে কিভাবে ফেসবুক পেজের ভিতরে পিক্সেল সেটআপ করবেন, একটা বিজনেস ম্যানেজারের পেজের ভিতরে কিভাবে পিক্সেল সেটআপ করবেন সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। জাস্ট আজকে ধাপে আমরা জাস্ট ক্লাসগুলো এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, তো এরপর দেখুন আমরা আপনার যদি ফেসবুক অ্যাড কুপন থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে এই দেখুন প্লেসমেন্ট, আপনি ফেসবুকের মাধ্যমে বুস্ট করাতে যাচ্ছেন নাকি মেসেঞ্জারে করবেন। যদি আপনি মেসেঞ্জার করতে চান মেসেঞ্জার টিক চিহ্ন দিবেন। তো আমরা জাস্ট ফেসবুকের মাধ্যমে অ্যাড ক্যাম্পেইন, ফেসবুকে যারা ইউজার আছে তাদের মাধ্যমে আমরা অ্যাড ক্যাম্পেইন করতে যাচ্ছি। তো জাস্ট এটাতে টিক চিহ্ন দিয়ে দেবেন, এটা অলরেডি থাকবে। তো আমরা যদি একটু নিচে যাই, এরপর নিচে গেলে আমাদেরকে দেখাবে অ্যাড প্লেসমেন্ট মেথড। হ্যাঁ, আমরা যদি আরেকটু দেখেন, আমরা যদি ফেসবুক পিক্সেল যদি একটু অন করে দেই তো দেখুন এখানে দেখাচ্ছে গেট স্টার্টেড। হ্যাঁ, আমরা ফেসবুক পিক্সেলের মাধ্যমে যদি করতে চাই সেক্ষেত্রে গেট স্টার্টেড ক্লিক করলে আমাদের ফেসবুক পিক্সেলের যে সাইটটা আছে ওই সাইটে সরাসরি আমাদেরকে নিয়ে যাবে। তো যেহেতু আমাদের ফেসবুক পিক্সেল নেই, আমাদের কোনো প্রয়োজন নেই, তো আমরা কি করব, আমরা ভিসা কার্ড দিয়ে করতে পারবো, মাস্টার কার্ড দিয়ে করতে পারবো, এবং ডিসকভার একটা আছে আর একটা কি যেন আছে।
হ্যাঁ এইসব দিয়ে করতে পারবো। তো জাস্ট আমরা কি করবো, তারপর অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করে দেবো। তো দেখুন আমি এখান থেকে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করে দিচ্ছি। ওকে, তো অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করার পর তো দেখুন এখান থেকে আপনি আপনি কতটা ধাপে ধাপে আপনি কাজটা করতে পারবেন। এই দেখুন আমরা ডেবিট অর ক্রেডিট কার্ডের মাধ্যমে বুস্টিং করতে পারবো, পেপালের মাধ্যমে করতে পারবো, এবং ফেসবুক অ্যাড ক্রেডিট মানে ফেসবুকের কুপন যে কোডটা আছে এই কুপন কোডের মাধ্যমে আমরা করতে পারবো। মনে করুন আপনি একটা কুপন কার্ড কিনলেন, ওই কুপন কার্ড দিয়ে আপনি কিভাবে করবেন, তো জাস্ট এই ফেসবুক অ্যাড ক্রেডিটে ক্লিক করবেন, ক্লিক করলে নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করলে আপনাকে কুপন কোডের একটা অপশন দেখাবে। তো আপনি যদি পেপালে যদি করেন পেপালটা সিলেক্ট করবেন, নেক্সটে ক্লিক করবেন, পেপালের আইডি এবং পাসওয়ার্ড আইডি এবং যে পেপালের যেগুলো যেগুলো প্রয়োজন হয় ওইগুলো আপনাকে চাইবে আপনি দিবেন, হয়ে যাবে। তো আমরা জাস্ট আজকে মাস্টার কার্ড দিয়ে দেখাচ্ছি। তার আগে আপনি এখানে যে জিনিসটা সিলেক্ট করবেন কান্ট্রি অ্যান্ড কারেন্সি। হ্যাঁ, আপনার কান্ট্রি এবং কারেন্সি ঠিক আছে কিনা দেখবেন। বাংলাদেশ হচ্ছে আপনার কান্ট্রি আর কারেন্সি হচ্ছে ইউএসডি ডলার। তারপর বিজনেস অ্যান্ড ট্যাক্স ইনফরমেশন, আপনার যদি কোনো বিজনেস থেকে থাকে ওই বিজনেসের ট্যাক্স ইনফরমেশন এখানে দিতে হবে। তো কিভাবে দেবেন, এডিটে ক্লিক করবেন, এডিটে ক্লিক করে এখানে আপনি সাজিয়ে নেবেন। হ্যাঁ, এখানে সাজিয়ে আমাদের কোনো এগুলো কোনো কিছু নেই, আমাদের দ্বারা কোনো প্রয়োজন নেই। তো জাস্ট এখান থেকে আমরা অ্যাড পেমেন্টে চলে যাই। তো অ্যাড পেমেন্ট মেথড, তো জাস্ট আমরা এখান থেকে ডেবিট অর ক্রেডিট কার্ড সিলেক্ট করলাম, সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। তো নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আমাদের চাচ্ছে কার্ড নেম, কার্ড নাম্বার, তারপর আমাদের কার্ডের ডেট, মাস এবং ইয়ার, কার্ডের মাস এবং ইয়ার, মাস এবং ইয়ার বলতে আপনার কার্ডের যে মানে এক্সপায়ার যে ডেটটা আছে, এক্সপায়ার যে ডেটটা আছে, মনে করুন আমি আমি আমার একটা কার্ড আছে 2029 সালে তার ডেট শেষ হবে, যে ডেটটা শেষ হবে ওই শেষ ডেটটা আপনি এখানে বসাতে হবে। আপনার কার্ডের কত তারিখ আপনার কার্ডটা ফেল হবে ওই ডেটটা আপনি এখানে বসাবেন, কার্ড নাম্বারটা বসাবেন, তারপর নেম অফ কার্ড, আপনার কার্ডে যে নামটা আছে ওই নামটা বসাবেন, তারপর সিবিবি। সিবিবি হচ্ছে আপনি যে কোনো একটা কার্ডের পিছনে দেখতে পাবেন 3টা অক্ষরের সিবিবি একটা কোড আছে, ওই কোডটা এখানে বসাবেন। তো জাস্ট আমি এখানে নরমালি দেখাচ্ছি, মনে করুন কার্ডের নাম হচ্ছে, আমার নাম দিয়ে দিই। তো মনে করুন যে কোনো কার্ড 16 ডিজিটের হয়ে থাকে, যে কোনো কার্ড 16 ডিজিটের হয়ে থাকে। তো আমি এখান থেকে যে কোনো একটা নাম্বার দিই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16 নাম্বার হয়ে থাকে। তো যদি আপনার কার্ডটা সঠিক হয় তারা অ্যাকসেপ্ট করবে। দেখুন আমার কার্ডটা ভুল দেখাচ্ছে, আমার কার্ডটা এখানে ভুল দেখাচ্ছে, ঠিক আছে। আমার কার্ডটা যদি সঠিক হতো, আবার দেখুন আমি যদি আমার জেনুইন কার্ড দিয়ে ইউজ করি, তো দেখুন আমি একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু আমাকে ভুল দেখাচ্ছে। তো আমি যদি আমার রিয়েল কার্ডটা যদি ইউজ করি তাহলে দেখুন এখানে কি দেখাবে, এই দেখুন দেখুন আমি রিয়েল কার্ড এখনো তুলতে পারিনি, কিন্তু আমার এখানে মাস্টার কার্ডটা উঠে আসছে। তো যেহেতু আমাদের যেটা পাবলিশ হবে সেক্ষেত্রে আমার কার্ডের নাম্বারটা এখানে শো করাতে দিচ্ছি না, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এগুলো গোপনীয় জিনিস। তো দেখুন আমি যখন কার্ডের নাম্বারটা সঠিক বসাতে যাচ্ছি সেক্ষেত্রে তারা আমাদেরকে কি করতেছে, এখানে আমাদের কার্ডের যে মাস্টার কার্ড নাকি ডেবিট কার্ড নাকি ক্রেডিট কার্ড সব, আমার কার্ডটা হচ্ছে ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড ইউএসডি কারেন্সির, সেক্ষেত্রে তারা এখানে আমাদের মাস্টার কার্ডের যে লোগোটা আছে এই লোগোটা সাথে সাথে দিয়ে দিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে আপনার কার্ডের এক্সপায়ার ডেট, আপনার কার্ডের ডেট কত তারিখে আপনার কার্ডটা শেষ হবে। তো জাস্ট মনে করুন এখানে যদি আমি দিই 4, মনে করুন আমি এমনিতে একটা দিয়ে দিই 4/23, এটা আমি দিয়ে দিলাম, এটা হচ্ছে আমার কার্ডের এক্সপায়ার ডেট, আমি দিয়ে দিলাম। এরপর সিবিবি আপনার কার্ডের একদম পিছনে 3টা ডিজিটের একটা সিবিবি দেখতে পাবেন। তো জাস্ট এরকম মনে করুন এভাবে 3টা ডিজিটের সিবিবি দেখতে পাবেন, ঠিক আছে। এরপর আপনি যে জিনিসটা করবেন, জাস্ট এখান থেকে আপনি সেভ অপশনে ক্লিক করে দেবেন, এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দেবেন। তো সেভ অপশনে ক্লিক করার পর আপনার কার্ডটা অ্যাড হয়ে যাবে। সেভ অপশনে ক্লিক করার পর আপনার কার্ডটা অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হওয়ার পর আপনি এখান থেকে এরপর অপশন আসবে যে বুস্টিং, এরপর যে অপশনটা আসবে সেটা হচ্ছে বুস্টিং। তো জাস্ট আপনি বুস্টিং এ ক্লিক করবেন, আপনার সরাসরি আর্টগ্রাম চলে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এখানে জাস্ট আপনার কার্ডটা অ্যাড করাতে বলতেছে। একবার যখন আপনি ফেসবুকের মধ্যে আপনার কার্ডটা অ্যাড করাবেন তখন আপনাকে আর বারবার অ্যাড করানোর কোনো প্রয়োজন নেই, বারবার অ্যাড করাতে কোনো প্রয়োজন নেই। যদি আপনি কোনো ক্লায়েন্টের কাজ করে থাকেন, কোনো ক্লায়েন্টের কাজ যদি করে থাকেন সেক্ষেত্রে আপনার উচিত যে আপনার ডেবিট কার্ড আর মাস্টার কার্ডটা আপনি ডিলিট করে দেওয়া, ডেবিট কার্ড এবং মাস্টার কার্ডটা ডিলিট করে দেওয়া। তো কিভাবে, ডেবিট কার্ড আপনি একটা বায়ারের জন্য কাজ করলেন, ডেবিট কার্ড অ্যাড করলেন, অ্যাড করে কাজ করলেন, এখন এই ডেবিট কার্ডটা কি ক্রেডিট কার্ডটা কিভাবে রিমুভ করবেন সেই জিনিসটা আমি আপনাকে দেখাচ্ছি।
আচ্ছা, যেখানে আমার কার্ডটা অ্যাড আছে আমি সেখানে চলে যাচ্ছি। তারপর আপনি এখানে বুস্ট পোস্ট নাওতে ক্লিক করলে আপনার এই পোস্টটা বুস্ট হয়ে যাবে, অটোমেটিক্যালি বুস্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আমি যদি আমার ফেসবুকে যাই, আচ্ছা এখান থেকে আমি আমার সরাসরি পেজে চলে যাচ্ছি। আচ্ছা, আমার এখানে কিন্তু আমার কার্ডটা অ্যাড আছে। তো আমরা যদি এখান থেকে যদি সেটিংসে যাই, এখানে একটা কার্ডের একটা অপশন আছে, অ্যাড লিমিট, তারপর ব্র্যান্ডেড কন্টেন্ট, অডিয়েন্স পিপল, ফেসবুক, নোটিফিকেশন, পেজ ইনফো, জেনারেল। আচ্ছা, এখানে একটা অপশন আছে, আমি একটু দেখি, একটু খুঁজলে পেয়ে যাব তাকে। নিচে এখানে একটু দেখি তো, আচ্ছা অ্যাডসে চলে গেলাম। এখান থেকে অ্যাডসে ইনভাইট, ফলো, মোর, শপ ইভেন্ট, আচ্ছা এখানে একটা অপশন আছে প্রমোট। প্রমোটে একটু দেখি, চয়েস পাবলিশ টু অ্যাড সেন্টার। হ্যাঁ, অ্যাড সেন্টারে কোথায়, অ্যাড সেন্টার, এডিট পেজ ইনফো, এডিট পেজ কোয়ালিটি, এটা কোথায় ছিল? এখানে সম্ভবত পেয়ে যাবো, একটু দাঁড়ান। টুলস, রিটেন অ্যাড, আচ্ছা এখানে একটা অপশন ছিল কার্ডের, বাট আমার এই পেজটা তারা লিমিটেশন করে দিয়েছে, বিদায় সম্ভবত কার্ডটা ডিএক্টিভ করে দিয়েছে সম্ভবত। এখানে তো থাকার কথা, গো টু বিজনেস সুইট, একটু বিজনেস সুইটে গিয়ে দেখি। এখানে সেটিংস, মোড, টুলস, অ্যাডস, পোস্ট, অ্যাক্টিভিটি, চুজ পেক, সেটিংস, বিলিং, এখানে সম্ভবত বিলিং এ সম্ভবত থাকবে, একটু দেখি। আচ্ছা এই দেখুন আমার অ্যাকাউন্টটা তারা অলরেডি ডিসেবল করে রেখেছে। হ্যাঁ, কোথায় সম্ভবত কোন জায়গায় স্প্যামিং হয়েছে সম্ভবত, সেজন্য তারা ইয়ে করে রেখেছে। আচ্ছা একটু পেমেন্ট সেটিংসে গিয়ে দেখি এখানে পেমেন্ট অ্যাড আছে কিনা এখনো। আচ্ছা দেখি একটু নিচে, লিমিটেশন সি, আচ্ছা ভিউ রিসিভ, আচ্ছা আচ্ছা এখানে তারা আমার অ্যাকাউন্টটা ডিসেবল করে রেখেছে। আমার যে অ্যাড ম্যানেজারটা আছে, অ্যাড ম্যানেজারটা ডিসেবল করে দিয়েছে অনেক আগে। হ্যাঁ, আজ থেকে 2 মাস আগে, সেজন্য তারা সম্ভবত পেমেন্টটাও ডিলিট করে ফেলছে। আচ্ছা একটু এখানে দেখি, যদি পেয়ে যাই তাহলে আপনাদেরকে দেখিয়ে ফেলবো যে কিভাবে রিমুভ করবেন। ফেসবুক বিজনেস ওভারলি অ্যাকাউন্ট, সেটিংস, অ্যাড্রান, অডিয়েন্স, ডিসেবল। আচ্ছা যাই হোক, তারা সম্ভবত এটা সাসপেন্ড করেছে আমাদের কার্ডটা, এখানে দেখাচ্ছে না, নতুবা এখানে চলে আসতো। এডিট বাটন, বিলিং ইনফরমেশন, পেমেন্ট সেটিং, পেমেন্ট সেটিং এ থাকার কথা ছিল, এখানে এখানে দেখাতো ক্রেডিট এত, পেমেন্ট মেথড। যেখানে এখানে একটু দেখি তো, এই দেখুন আমার মাস্টার কার্ড অ্যাড আছে, দেখতে পাচ্ছেন সবাই? এই দেখুন এখানে আমার মাস্টার কার্ড অ্যাড আছে, বাট এখন সম্ভবত এই মাস্টার কার্ডটা ইয়ে করা যাবে না, তাদের সাথে যোগাযোগ করে এটা ইয়ে করতে হবে। আমার অ্যাকাউন্টটা ইয়ে আছে, রেস্ট্রিক্টেড আছে। ঠিক আছে, আমার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড আছে, তো এখানে কোনো পেমেন্ট অ্যাড করতে পারবো না, আবার এটা চাইলে ডিলিট করতে পারবো না, বাট সেটিংসে গেলে এটা ডিলিট করার অপশন থাকবে। যাই হোক, আপনাদেরকে দেখালাম এভাবে আপনার কার্ডটা অ্যাক্টিভ থাকবে, এভাবে আপনার কার্ডটা অ্যাক্টিভ থাকবে। তারপর আপনি কি করতে পারবেন, আপনি
যে কোনো সময় আপনার কার্ডটা ডিএক্টিভ করতে পারবেন। মনে রাখবেন, আপনারা অ্যাড ম্যানেজারের ক্ষেত্রে যখন আপনি কাজ করবেন সে কিন্তু বুঝে শুনে কাজ করবেন। আপনি যদি একটু সমস্যা হয় কাজের ক্ষেত্রে, যদি আপনার একটু সমস্যা হয় তাহলে তারা আপনার অ্যাকাউন্টটাকে রিস্ট্রিক্টেড করে দেবে। দেখুন আমারটা করে দিয়েছে, আমি তাদের লিমিটেশন ওভার করে ফেলছি। ওভার করে বলতে আমার কার্ডে এক সময় টাকা ছিল না, হ্যাঁ, তো ফেসবুক কি করে, যখন আপনি মাস্টার কার্ড অ্যাড করবেন তখন আপনাকে লোন দেবে। তো ওই লোনটা আমি সময় মতো পরিশোধ করতে পারিনি, বিদায় সম্ভবত আমার অ্যাকাউন্টটাকে তারা রেস্ট্রিক্টেড করে দিয়েছে। তো এই হচ্ছে আমার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেটেড করার কারণ। তো আপনাদের একটা জিনিসটা করবে, আপনারা অনেক মানুষের উচ্ছৃঙ্খল যে ছবিগুলো আছে বা বিভিন্ন ধরনের বাজে রকমের যে ছবিগুলো আছে, এই ছবিগুলো বা এই ভিডিও নিয়ে কখনই আপনারা ফেসবুক পেজ বলেন যে কোনো সময় বুস্টিং করবেন না, ফেসবুক পেজের ভিতরে বুস্টিং করবেন না। এতে কি হবে, আপনার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেটেড তারা করে দেবে। আর বায়ারের যে পেজটা আছে, তো আমি বায়ারের পেজের জন্য আমি যেভাবে আপনাকে দেখিয়েছি ওইভাবে বায়ারের জন্য পোস্ট করবেন। জাস্ট আমি এই পোস্টিংটা আপনাদেরকে দেখেছি নর্মালি জাস্ট এই অ্যাড রান ক্যাম্পেইনটা অন করার জন্য, জাস্ট অ্যাড রান ক্যাম্পেইনটা অন করার জন্য আমি জাস্ট দেখিয়ে দিয়েছি। তো জাস্ট বুস্ট পোস্ট নামতে ক্লিক করবেন, আপনার একটা রান হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তো আগামী কালকের ক্লাসে আমরা দেখব যে কিভাবে আমার একটা ফেসবুক বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্টের ভিতরে কিভাবে পিক্সেল সেট করতে হয়, ওই জিনিসটা আমরা আগামী ক্লাসে পরিপূর্ণভাবে শিখবো। আচ্ছা, সবাই কি পারবেন? স্যার পারবো। ফেসবুক বুস্টিংটা করতে পারবেন? জি স্যার দেখেন আপনাদেরকে আমি আমি আগে আপনাদের আগের বেজে যারা ছিল তাদেরকে জাস্ট মার্কেটিং শিখেই কিন্তু গিগটা পাবলিশ করে দিয়েছি। এখানে আছেন সুয়েল, আছেন আইনুল, আছেন অনেকেই আছেন, সবাইকে জিজ্ঞাসা করতে পারেন যে আমি ফেসবুক মার্কেটিং কাজটা শিখে কিন্তু গিগ পাবলিশ করে দিয়েছি। এর পরবর্তী কি হয়েছে, তারা অনেক অনেক জিনিস বুঝে উঠতে পারতেছে না, হ্যাঁ, অনেক সমস্যা হয়। বিধায় আমি আপনাদেরকে মার্কেটিং এ ফেসবুকের সম্পূর্ণ কাজ শেষ করার পর তখন গিগ পাবলিশের অনুমতি দেব। তখন কি হবে, আপনারা সব কাজ বুঝতে পারবেন। ঠিক আছে? তার মানে স্যার আমরা এখনো গিগ পাবলিশের জন্য এলিজিবল না? এখনো আপনারা ফেসবুক মার্কেটিং এর জন্য গিগ পাবলিশের জন্য রেডি না। কারণ যখন আপনারা ফেসবুকের জন্য সম্পূর্ণ কাজ শিখে ফেলবেন তখনই আপনারা বুঝতে পারবেন যে বাই রিকোয়েস্ট আপনি কোন অনুপাতে আপনার বাই রিকোয়েস্ট দিতে হবে, কোন কাজের জন্য কোন বাই রিকোয়েস্টটা পাঠাবেন, কিভাবে বাই রিকোয়েস্টটা পাঠাবেন, তখন আপনাদের মাথায় ঢুকবে। আমার সাজেশন হলো যে এই মুহূর্তে আপনারা ফেসবুক মার্কেটিং এ গিগটা পাবলিশ করবেন না। ঠিক আছে স্যার। কাজ শিকার পর করবেন, তখন আপনারা দেখবেন অনেক কিছু আপনারা বুঝতে পারবেন। বায়ার যদি একটা কোনো প্রশ্ন করে, হ্যাঁ, আপনি সাথে তো তড়াৎ থেকে উত্তর দিবেন। মনে করুন এখন যদি বায়ার যদি আপনাকে প্রশ্ন করে যে পিক্সেল সেটআপ করতে পারবেন, কিভাবে পিক্সেল সেটআপ করতে হয়, আপনি আনসার দিতে পারবেন না। আপনি কাকে প্রশ্ন করবেন, আমাকে কল করবেন, তারপর টিম মেম্বারকে ধরবেন বা এই পিক্সেল সেটআপটা কিভাবে করতে হয়। কিন্তু যদি আপনি শিকার পর যদি গিগ পাবলিশ করেন, তখন কাউকে খোঁজাখুঁজি কোনো প্রয়োজন নেই। আপনিই বলতে পারবেন যে ইয়েস আমি পিক্সেল সেটআপটা করে দিতে পারবো, এইভাবে এইভাবে পিক্সেল সেটআপ করতে হয়। ঠিক আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই কি পারবেন আজকের ক্লাসটা? জি স্যার পারবো স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে।